আসুন আমরা 30 পারা কোরআনের 9 নম্বর পারায় সূরাতুল আরাফের 133 নং আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা শুরু করার আগে ভূমিকায় কিছু কথা স্মরণ রাখতে হবে, বুঝতে হবে, সামনের কথাগুলি বোঝার জন্য সহায়ক। আল্লাহর পবিত্র কোরআনে প্রসিদ্ধ মতে 1666 খানা আয়াত আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতগুলিকে মুফাসসিরিনে কেরাম প্রাথমিক অবস্থায় দুইটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো বিধিবিধান, আরেকটি ভাগ হলো ওয়াজ নসিহত উপদেশ। বিধিবিধানের আয়াত সংখ্যা সর্বমোট 500 নুরুল আনওয়ার নামক কিতাবের ভূমিকায় পাওয়া যায়। বাকি রইল 6166 খানা আয়াত। এই 6166 খানা আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন, আল্লাহর ওয়াজের ধরন বা পদ্ধতি তিনটা। আল ফাউজুল কাবীর ফি উসুলুত তাফসীর নামক কিতাবে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেখলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা ধরনের নাম তাযকির বি আলা ইল্লাহ, আরেকটা ধরনের নাম তাযকির বিমা আইয়ামিল্লাহ, আরেকটা ধরনের নাম তাযকির বিমা বাদাল মাউত। বাংলায় বলা হয়, কোন সময় আল্লাহ কোরআনে আমাদেরকে ওয়াজ করেছেন আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামতের বিবরণ দ্বারা, এক নাম্বার। দুই নাম্বার, কোন সময় আল কোরআনের মাধ্যমে আমাদেরকে ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, দুই নাম্বার। তিন নাম্বার, কোন সময় আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা। এই হইল তিনটা পদ্ধতিতে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন কোন পদ্ধতির ওয়াজ, এই পদ্ধতিটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ভূমিকায় এই কথাগুলি বলতে হইল। আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন কোন সময় কুদরতের ওয়াজ, কোন সময় ইতিহাসের ওয়াজ, কোন সময় পরকালের ওয়াজ। আমাদের তিলাওয়াতকৃত সূরাতুল আরাফের 133 নং আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা। তাহলে কোরআনে আল্লাহ ইতিহাসের আলোচনাও করেছেন, কোরআনে আল্লাহ বিধিবিধানের আলোচনাও করেছেন, কোরআনে আল্লাহ কুদরতের আলোচনাও করেছেন, কোরআনে আল্লাহ পরকালের আলোচনাও করেছেন। কিন্তু কোরআনে যে ইতিহাসের আলোচনা, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল নাই, কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই। আল্লাহ বলেন লা রাইবা ফিহি, আমার কিতাবও কোনো শক নাই। তাইলে আমরা যে ইতিহাস এখন শুরু করব, যে ইতিহাসটা আমরা আলোচনা করব, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল আসেনি, সন্দেহ আসেনি। এটা হইল আল্লাহর কালাম। মানুষ রচিত ইতিহাসের কিতাবে ভুল থাকতে পারে, সনের জায়গা আপনার সন ভুল লিখতে পারে, 71-এর জায়গা 73 লিখতে পারে, 73-এর জায়গা 74 লিখতে পারে। কিন্তু আল্লাহর কোরআনে কি এমনটাই হবে? কারণ আল্লাহ তো সবকিছু অতীতেও জানেন, বর্তমানেটা জানেন, ভবিষ্যতে কি হবে তাও আল্লাহ জানেন। সুতরাং আল্লাহর কিতাবে ভুল হওয়ার কোনো অবকাশ নাই। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের ঘটনা দিয়া। আমরা আয়াতটিকে সহজভাবে বোঝা এবং বোঝানোর সুবিধার্থে আমরা তিনটি ভাগে ভাগ করব। এক নাম্বার, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিগা ওয়াদ দাম। এই হইল প্রথম ভাগ। আয়াতিম মুফাসসালাত, এই হইল আয়াতের দ্বিতীয় ভাগ। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, এই হইল আয়াতের তৃতীয় ভাগ। প্রথম ভাগে আল্লাহ একটা বিষয়ের আলোচনা করেছেন,
দ্বিতীয় ভাগে আল্লাহ আরেকটা বিষয়ের আলোচনা করেছেন, তৃতীয় ভাগে আল্লাহ আরেকটা বিষয়ের আলোচনা করেছেন। প্রথম ভাগে আল্লাহ একদল মানুষের আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ ফাঁদ জাতীয় আযাব আর গজব দিয়েছিলেন, এদের আলোচনা। দুই নম্বর অংশে আল্লাহ এই আযাব আর গজব আর শাস্তি দিয়ে তাদেরকে দিয়েছিলেন কিভাবে, তার পদ্ধতির আলোচনা। তিন নম্বর অংশে আল্লাহ আলোচনা করেছেন এদের উপর আল্লাহ আযাব আর গজব দিয়েছেন, কোন কারণে আল্লাহ গজব দিলেন, কোন কারণে আল্লাহ আযাব দিলেন, এই কারণের আলোচনা। এই কইল তিনটা অংশের তিনটা বিষয়। আমার নাজিম সাহেব হুজুর এই গেইটে আব্দুল্লাহ বাবু বলি সব মনে হয় আসছেন, আপনারা রিসিভ করার চেষ্টা করেন। আব্দুল্লাহ সাহেব তো আমরা সূরাতুল আরাফের 133 নং আয়াতটিকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। একটু কথা বললেন তো বুঝবো, আপনারা আমার কথা বুঝেন। আপনারা হ্যাঁ না বললে আমি কথা বুঝাইতে আপনাদেরকে সহজ হবে, আমি বুঝবো আপনারা বুঝেন। এই আয়াতটিকে আমরা সমান ভাগে 3টি ভাগে ভাগ করেছি। এই প্রথম ভাগে আল্লাহ একদল মানুষের আলোচনা করেছেন, যেই মানুষকে আল্লাহ কয় জাতীয় শাস্তি দিয়েছিলেন? 5 জাতীয় শাস্তি। শাস্তির বিবরণ দিতে যাই আল্লাহ বলেন 1 নম্বর হলো তুফান, 2 নম্বর হলো যারা, 3 নম্বর হলো কুম্মাল, 4 নম্বর হলো দফাদিগা, 5 নম্বর হলো দম। এই 5 জাতীয় শাস্তি আল্লাহ তাদের উপর নাজিল করেছিলেন। তাদের উপর ওরা কারা? ওরা কারা? আল্লাহ বলেন আলাইহিম, ওদের উপর। এখানে কিন্তু নাম নাই, অমুক লোক অমুক লোক, অমুক বেড়া তমুক বেড়া, নাম নাই। আল্লাহ শুধু বলছেন আলাইহিম, ওদের উপর। ফাআরসালনা, আমরা নাজিল করেছি, আমরা তাদের উপর দিয়েছি। তাদের উপর যেহেতু আমরা দিয়েছি, কি কি দিয়েছি আল্লাহ নিজেই বলেন আমরা দিয়েছি। তুফান দিছি, জারাদ দিছি, কুম্মাল দিছি, দফাদিগা দিছি, দম দিছি। এই 5 জাতীয় গজব আর আযাব কিভাবে আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন আয়াতিম মুফাসসালাত, আল্লাহ বলেন আমি বিচ্ছিন্নভাবে আমার নিদর্শন তাদেরকে দেখাইছি। ঘটনার বেলায় কারণ কি? শেষের অংশে আল্লাহ বলেন ফাস্তাকবারু, এরা বেদাগিরি করেছিল, অহংকারী করেছিল, বাহাদুরি করেছিল। ওয়া কানু কওমান মুজরিমিন, পাপের কাজ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তাহলে পাপ কাজ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এই পাপের কারণে পাপ কাজ তো করছে, আবার বেদাগিরিও করছে, অহংকারী করছে, বাহাদুরি করেছে। এই বাহাদুরি করার কারণে আল্লাহ তাদের উপর কয় জাতীয় গজব দিলেন? 5 জাতীয় গজব। এখন কথা হলো হুজুর, এই জাতীয় ইতিহাস আল্লাহ আমাদের কোরআনে নাজিল করার অর্থটা কি, ব্যাপার কি, কারণ কি? আল্লাহ ইতিহাস কোরআনে উল্লেখ করার কারণ হলো ওই জাতীয় অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, এই জাতীয় খাসলত বা চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাদেরকে যেই কারণে শাস্তি দিয়েছিলেন আল্লাহ একই কারণে আমাদেরকেও শাস্তি দিতে পারে। এই কারণে আল্লাহ কোরআনে এই ইতিহাসটা উল্লেখ করেছে। এখন আসুন এই লোকগুলি কারা, এদের একটু পরিচয় দেই। আর এই চরিত্র কি কি ছিল, আর এই চরিত্র আমাদের সাথে মিল হয় কিনা। তাফসীর কারকগণ লিখেছেন, সবিস্তারে বলার সময় আমার কাছে নাই, সংক্ষেপে এই লোকগুলির ইতিহাসটা আমি বলে দেই। বিভিন্ন আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। আলাইহিম, ওদের পরিচয় আল্লাহ দিয়েছেন। ওরা কারা? ওরা হইল ফেরাউন আর ফেরাউনের চেলা চামুন্ডারা। ফেরাউন আর ফেরাউনের চেলা চামুন্ডা।
এখন যারা ইতিহাস পড়েছে, ইতিহাস জানে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে, ওরা বলবে হুজুর ফেরাউন তো একজন নয়, ফেরাউন তো দুইজন নয়, বহু ফেরাউন। অতীতে তো বহু ফেরাউন গেছে, এখানে কোন ফেরাউন? এটা হইলে এরার প্রশ্ন, আপনারাও প্রশ্ন হয়। আপনারা তো জানেন ফেরাউন বলতে একটা ফেরাউন, আপনারা জানেন, কিন্তু ফেরাউন বলতে এক ফেরাউন না, ফেরাউন বহু ফেরাউন ছিল। মিশরে যিনি রাষ্ট্রপ্রধান হইতো, উনার এই উপাধি হইতো ফেরাউন। যিনি প্রধানমন্ত্রী হইতো, উনাকেই তখনকার সময় রাষ্ট্রপ্রধানের নাম কি হইতো? ফেরাউন। যেমন ভাবে আমাদের বাংলাদেশ যিনি রাষ্ট্রপ্রধান হয়, উনারে কি কয়? প্রধানমন্ত্রী। কন্যাকে যিনি রাষ্ট্রপ্রধান, উনাকে বলা হয় প্রধানমন্ত্রী। এখন বেডা হইল মন্ত্রী, বেডি হইল কন্যা দিকে, বেডি হইল মন্ত্রী হই, তাহলে বেডাও মন্ত্রী, বেডিও মন্ত্রী। ঠিক তেমনি ভাবে মিশর যিনি রাষ্ট্রপ্রধান হইতো, উনার এই ফেরাউন কইত। বেডা হইল ফেরাউন, বেডি হইল ফেরাউন। যেমন ভাবে আমাদের বাংলাদেশ বেডা হইল প্রধানমন্ত্রী, বেডি হইল কন্যা দিকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নি নাই, প্রধানমন্ত্রী নি সাহেবানা, প্রধানমন্ত্রী সাহেব। বেডারেও কই সাহেব, বেডিরেও কই সাহেব। ঘুমাই গেছেন কেন? এটা হলো উপাধি। তখনকার সময় যেই ফেরাউন, ফেরাউনটা ছিল মুসা নবীর যুগের ফেরাউন। ওই যুগে মুসাকে আল্লাহ নবুয়তি দিয়া পাঠাইয়াছিলেন। মুসা নবীর যুগের ফেরাউন, ফেরাউনার আসল নাম কি ছিল? এর তো উপাধি হইল ফেরাউন। তার ডাক নাম কি ছিল? তার মা বাপে কোন নাম রাখছি? তার আসল নাম হইল কাবুস। তার আসল নাম কি? কাবুস। তা কইলে এ হইল কাবুচ্চা ফেরাউন, তার নাম আছিল কাবুচ্চা। আর এ যে যুগে বড় হয়েছে, প্রধানমন্ত্রী হইছে না, প্রধানমন্ত্রী হওয়ার আগে ওই ফেরাউনের নাম আছিল রামাসিস। ওই ফেরাউনের নাম কি আছিল? রামাসিস। ওই রামাসিস মারা যাওয়ার পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিল মিশরে, তার নাম আছিল কাবুচ্চা ফেরাউন। ওই ফেরাউনের চেলা চামুন্ডাকেই কোরআনের ভাষায় আলাইহিম দিয়া বুঝানো হয়েছে। তাহলে আলাইহিম দিয়া মুসা নবীর যুগের ফেরাউনকে বুঝানো হয়েছে। আলাইহিম দ্বারা ওই মুসা নবীর যুগে ফেরাউনের সাথী সঙ্গী চেলা চামুন্ডা এবং কিপ্তি লোকদেরকে আলাইহিম দ্বারা বুঝানো হয়েছে। এটাই হইল সঠিক তাফসীর, এটাই হইল সঠিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা মাদ্রাসায় না পড়া বোঝা যাবে না। এই ব্যাখ্যাটা মাদ্রাসায় না যাইয়া বোঝা যাবে না। এক। দুই নাম্বার হলো, যারা নাকি আপনারা সচেতন শিক্ষিত মানুষ, আমি আপনাদেরকে বলি, আপনাদের এই বিশ্বনাথ থানাতে ঈমান যারা গ্রহণ করেছেন, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আপনাদের কাদিরপুর আল্লাহ কয়জন? একজন। তাহলে আমরা যারা ঈমান আনছি কয় আল্লাহর উপর? এক আল্লাহর উপর। এখন কত হইল হুজুর, বহু মানুষ আছে, বহু জাতের আল্লাহ আছে। বর্তমানেও আছে। যারা হিন্দু, এদের কিন্তু কুদার কোনো অভাবই নাই। যারা বৌদ্ধ আছে, এরারও কুদার অভাব নাই। যারা খ্রিস্টান আছে, এরার তিন কুদা। এরার কুদা কয়জন? তিনজন। তাহলে কোদা যেহেতু বহু মানুষে বহুজন মানে, এই কারণে আপনারা জিগাই দিলাম, আপনার কাদিরপুর কোদা কয়জন? একজন। তাহলে একজন হইলে এক বছর, বহুজন হইলে বহু বছর। ইংরেজিতে বলা হয় নাম্বার। একজনের বেলায় সিঙ্গলার নাম্বার, বহুজনের বেলায় পুরের নাম্বার। তাহলে বহুজনের বেলায় যদি পুরের নাম্বার হয়, তাহলে
আপনাদের কাদিরপুর মুসলমান ঈমান গ্রহণ করেছে এক আল্লাহর উপর, তখন সিঙ্গলার নাম্বার ব্যবহার করার কথা, এক বচন ব্যবহার করার কথা, কিন্তু আল্লাহ এক বচন ব্যবহার না করিয়া আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। সিঙ্গলার নাম্বার ব্যবহার না করিয়া আল্লাহ ফুরেন নাম্বার ব্যবহার করেছেন। ঘটনা কি? আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম, আমরা প্রেরণ করেছি ওদের উপর। তাইলে আল্লাহ কয়জন? একজন। তাইলে শব্দ ব্যবহার করার কথা একক, শব্দ ব্যবহার করে নিয়েছে আল্লাহ সিঙ্গলার নাম্বার বহু বচন। আল্লাহ বহু বচন ব্যবহার করলেন কেন? জমার সাগা ব্যবহার করলেন কেন? ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদের সাগা ব্যবহার করতেন, আল্লাহ তসনিয়াও ব্যবহার করছেন না, আল্লাহ ব্যবহার করে নিয়েছে জমা। তাহলে এতে বোঝা গেল আল্লাহ বহুজন। এটা তো বোঝা গেল আল্লাহ বহুজন, একজন আল্লাহ। এইভাবে আল্লাহ আয়াত নাযিল করার কথা। ফাআরসালতু আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিগা ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এইভাবে বললেই চলতো, তার প্রশ্ন জাগতো না, আর প্রশ্ন উঠতও না। প্রশ্ন জাগছে কখন? আল্লাহ একজন ওয়াহিদ ব্যবহার না করিয়া, ওয়াহিদে মতো করলেন ব্যবহার না করিয়া জমা মতো করলেন ব্যবহার করে নিছে। জমার সেগা ব্যবহার করে প্রশ্ন জাগছে। ওখারোটার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার আর একটু আওয়াজ দিয়া সহযোগিতা করো। আমার ওখারোটার ভাই, আমার আর একটু আওয়াজ দেও। তাহলে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ বহু বচন ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে হয়, এই প্রশ্নের জবাব স্কুলের কোন টিচার দিতে পারবেন না, কলেজের কোন শিক্ষক দিতে পারবেন না, ভার্সিটির কোন শিক্ষক দিতে পারবেন না। একমাত্র দিতে পারবেন মাদ্রাসার উস্তাদগণ, একমাত্র দিতে পারবেন মাদ্রাসায় যারা পড়েছে আর ওই আয়াতের ব্যাখ্যা পড়েছে, ওরা ছাড়া আর কেউ দিতে পারবে না। আর দিতে পারবে না কেন? এই প্রশ্নের উত্তর জানতে হইলে মাদ্রাসাত ভর্তি হইতে হইব, মাদ্রাসার শিক্ষকের হাতের বেত্রাঘাত খাইতে হইব। আমরা বর্তমান সমাজে কিছু শিক্ষিত মূর্খ আছে, এই শিক্ষিত মূর্খরা ইউটিউব কয়, মাঝে মধ্যে শুনি, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে শোনা যায়, এরা কয়, হে মৌলবীরা, তোমরা মাদ্রাসার উস্তাদের ভিটা খাইয়া শিখছ, আমরা মাদ্রাসার না যাইয়া ওই আলিফ পাতা শিক্ষা দিয়েছি। তো ওই যে গাদার ঘরের গাদায় কি কয়, আমরারে মস্কারি করে কয়, তোমরা পেট খাইয়া শিখছ আর আমি পেট না খাইয়াই শিখছি, তোমরা আমার মতো পারবা কেমনে? আমি তোর মতো গাদারে জিগাই, এ গাদার ঘরের গাদা, মাদ্রাসাত না ইয়া বলতো দেখি আল্লাহ সিঙ্গলার নাম্বার ফুরেন নাম্বার ব্যবহার করলেন কেন? আল্লাহ একজন বহু বচন ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের জবাব বড় পয়সা শিখা যাবে না, উস্তাদের কিলমোরা খাইয়া শিখতে হয়। উস্তাদের খিলমোরা না খাইয়া এই প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়। তাহলে তুই দেখ কইলে বড় পয়সা পয়সা আমরা শিক্ষা লাইছি, আমরা থেকে বেশি জানা লাইছ। আমি তোরা জিজ্ঞাসা করছি, ফারসালনা এটা হলো বহু বচন, আল্লাহ একজন, আল্লাহ বহু বচন ব্যবহার করলেন কেন? তোর বাপ তোর 14 গোষ্ঠী লইয়া এই প্রশ্নের জবাবটা দিলা। বড় পয়সা পয়সা যখন শিক্ষিত হয়ে গেছিস গা, বড় পয়সা পয়সা যখন জাননে বলা হইছ, তাহলে তোকে চ্যালেঞ্জ করলাম, তোর 14 গোষ্ঠী লইয়া আমরা রে এই উত্তরটা দিয়ালা। চ্যালেঞ্জ করলাম, ওরা পারবে না। কেন পারবে না? ঘরে বইয়া বইয়া শিখছে দে লাগি পারতো না, ঘরে বইয়া বইয়া শিখছে দে এর লাগি পারতো না। মাদ্রাসাত ভর্তি হইলে পারলো না। আর হের তো নিজেই কইছে, মাদ্রাসাত পড়ছি না, হুজুরের মাইর খাইছি না, উস্তাদের বেত্রাঘাত খাইছি না, হে নিজের মুখে শিখা। তাহলে হে নিজের মুখে শিখা যেহেতু হইছে, তাহলে এ পারতো না। পারবো নি? পারতো না। এই কারণে মাদ্রাসার দরকার, এই কারণে উস্তাদের দরকার। তাহলে এই কথা কইয়া বেডাগিরি করছে, এই কথা কইয়া বাহাদুরি করছে। তাহলে তুই গড় বৈশা বৈশা যেতা পারছস, আমরা মাদ্রাসাত আইয়া এক চাইতে বেশি জানছি, কিন্তু আমরাটা আমরা নিজে কই না।
আমরা নিজে কই না, আমরার কথা আমরা নিজে কই না, কিন্তু মাঝে মধ্যে কওয়া লাগে এদের চরিত্রের কারণে, এদের খাসলতের কারণে বলা লাগে, নাইলে বলতাম না। এদের চরিত্রের কারণে বলতে হয়, নাইলে বলতাম না। তাহলে তোরে চ্যালেঞ্জ করলাম, আমরা যতটুকু জানি অতটুকু তুই জানার কথা না। আমরা শিক্ষকের মাধ্যমে জানছি, নবী কেউ আল্লাহ জানাইছে, কোন মাধ্যমে না, এমনি মাধ্যমে নেই, মাধ্যম খেলা জিব্রাইল। তাইলে নবী ওই মাধ্যমে জানছে, সাহাবা একরাম নবীর মাধ্যমে জানছেন, আমরা জানছি সাহাবা একরামের মাধ্যমে, তাবির মাধ্যমে, তবে তাবির মাধ্যমে। সুতরাং শিক্ষক ছাড়া জানার কোনো পথ নাই, শিক্ষক ছাড়া জানার কোনো পথ আছে? পথ নাই। এ হইল শিক্ষিত গণ্ডমূর্খ। এই মূর্খ যে কইল আমরা মাদ্রাসাত না যাই এই শিক্ষা লাইছি, তোমরা কি আমার মতো শিখতে পারবা? আমি তোরে জিজ্ঞাসা করছি, বলতো দেখি ফারসালনা, আল্লাহ একজন বহু বচন ব্যবহার করলেন কেন? পারবনি প্রশ্নের উত্তর দিত? পারত না। এখন আমি আপনারা কই প্রশ্নের উত্তর দিলাইতাম নি, দিলাইতাম নি, তখন আপনারা জানি না লাইন। আল্লাহ কেন একজন বহু বচন ব্যবহার করলেন কেন? আল্লাহ কইলেন সিঙ্গলার পুরের নাম্বার ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের বহু উত্তর আছে। এর মধ্যে দুইটা কথা আমি আপনারা কই। এক নম্বর হলো লিতাজিম, তাফসীরের কিতাবে লেখা আছে, এক নম্বর উত্তর লিতাজিম। দুই নম্বর হলো লিতালিম, শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আমরা শিক্ষা দেওয়ার জন্য বহু বচন ব্যবহার করেছেন। আমরা আল্লাহ কি শিক্ষা দিলেন? আল্লাহ বলতেছেন, দেখো যত জায়গায় জমা ব্যবহার করেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শিক্ষা দেয় কি শিক্ষা? আল্লাহ বিভিন্ন আয়াতে জমার জায়গা ব্যবহার করেছেন। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। এই সবগুলি আয়াতে আল্লাহ বহু বচন ব্যবহার করছে। চন্দ্র বানাইলাম আমরা, 7টা আকাশ বানাইলাম আমরা, 7টা জমিন বানাইলাম আমরা, রাত্র বানাইলাম আমরা, দিন বানাইলাম আমরা। আল্লাহ বহু বচন ব্যবহার করছে। আল্লাহ একজন। আল্লাহ বলতে পারতেন আমি আল্লাহ চন্দ্র বানাইছি, আমি আল্লাহ সূর্য বানাইছি, আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ গ্রহণ বানাইছি, আমি আল্লাহ নক্ষত্র বানাইছি। এই কথা বলতে পারতেন, আল্লাহর জন্য উচিত। আল্লাহ হলেন বড়, আল্লাহ সৃষ্টিকর্তা। তথাপিও আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন আমি একক, এরপরে যেহেতু আমরা ব্যবহার করেছি তোমরা শিখো। আমি কইয়া না আমি তোকে সমাজ মিটাইয়া দিও, আমি তোকে মিটাইয়া দিয়া বলবা আমরা বানাইছি, আমরা করেছি, আমরা দিয়েছি। যদি বলো আমরা, আমি তোকে মিটানো হয়। আর যদি বলি আমি তো প্রকাশ করা হয়, বেটাগিরি হয়। বেটাগিরি মানুষ করা উচিত নয়। বেটাগিরি করলে একমাত্র আল্লাহর জন্য সমীচীন। তুমি কেমনে বেটাগিরি করবে? তুমি না জমিনও থাকো, জমিন আরেকজন সৃষ্টি করেছে, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহর জন্য বেটাগিরি করা উচিত। দুনিয়ার কেউ বেটাগিরি করবে না। এই কারণে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওয়াহিদে মুহাম্মদকর, ওয়াহিদ ব্যবহার না করে আল্লাহ জমার জায়গা ব্যবহার করেছে। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছে। রাস্তা আমি বানাইছি, কইও না, কইও আমরা বানাইছি। বিদ্যুৎ আমি দিছি, কইও না, কইও আমরা দিয়েছি। শীতের জামা আমি দিয়েছি, কইও না, কইও আমরা দিয়েছি। গরিবদেরকে আমি টাকা দিছি, কইও না, কইও আমরা দিয়েছি। গরিবদেরকে ঘর বানায় দিছো, সাহায্য সহযোগিতা করছো, তুমি কইও না, কইও আমরা দিয়েছি। বেটাগিরি হয় না। আমরা কইলে বেটাগিরি হয় না, আমি কইলে বেটাগিরি হয়। আমি কইলে কি হয়? বেটাগিরি হয়। আল্লাহ কয় বেটাগিরি তুই করিস না। তুই হাতের মুখাফেকি, পায়ের মুখাফেকি, ঠ্যাঙ্গের মুখাফেকি, মুখের মুখাফেকি, চৌকের মুখাফেকি, নাকের মুখাফেকি, খানের মুখাফেকি, অঙ্গ প্রত্যঙ্গের মুখাফেকি। তুই আরেকজনের মুখাফেকি বাহাদুরি করস কেমনে? তুই তো জুতার মুখাফেকি। জুতা ছাড়াই চলতে আসতে না।
হই না কেরে আপনারা প্রত্যেকে জুতা লই আইছেন না জুতা ছাড়া আইছে কেডা জুতার মোকাবেক কি আল্লাহর কি জুতা লাগে ঠ্যাং লাগে চোখ লাগে খান লাগে আল্লাহ তো কোনো কিছুর মোকাবেক কি নয় উনি বেটাগিরি করতে পারে জমিন উনি বানাইছে উনি বেটাগিরি করতে পারে জমিন খা জমিন খা আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আপনার বাবা আপনার বাড়ি বানায় তুই গেছে 2 তলা 3 তলা বিল্ডিং বাহ মরি গেছে সন্তান রাখা গেছে একজন একটা ছেলে বা 4টা ছেলে রাখছে এই বাড়ির মালিক কেডা হইব আমি হইব আমি আইয়া দাবি করব এই বাড়ির মালিক আমি কেডা ছেলেরা কেন ওয়ারিশান সূত্রে মালিক হইছে ওয়ারিশান সূত্রে মালিক হইছে ঠিক তেমনি ভাবে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ মানুষ হিসাবে আদম আলাইহিস সালামকে পাঠাইছে এর আগে আরো 2 জাতি আইছে জিন জাতি তবে মানুষ হিসাবে সর্বপ্রথম কে আগমন করেছেন আদম আলাইহিস সালাম তাইলে সারাটা পৃথিবীর মালিক আছিল উনি কিতা কোন উনি আছিলেন আদম আলাইহিস সালাম আছিলেন সারা পৃথিবীর মালিক সারা পৃথিবীর বুক দখল করেছেন উনি যেহেতু উনার আগে আর মানুষ আর কেউ নাই আর উনার থেকে যেহেতু মানুষের সূচনা উনার থেকে যেহেতু মানুষের আবির্ভাব উনার থেকে যেহেতু মানুষের শুরু তাহলে সর্বপ্রথম পৃথিবীর মালিক কে ছিলেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ছিলেন নবী এবং মুসলমান পরবর্তীতে আদম আলাইহিস সালামের পুত্র 2 জাত হইল আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে 2 প্রকার এক জাতের ছেলে মেয়ে হইল বাধ্য আর এক প্রকারের ছেলে মেয়ে অবাধ্য এক প্রকারের ছেলে মেয়ে হইল সুসন্তান আর এক প্রকারের ছেলে মেয়ে হইল কুসন্তান আর যে বাবার সুসন্তান সম্পত্তির মালিক সুপুত্র ওই হয় সুসন্তান হয় আর কুসন্তান সম্পত্তির মালিক হয় না বাপে ত্যায্য পুত্র কইরা লায় তা হইলে আদম নবীর সুপুত্র যারা এরা হইল নমাজি সুপুত্র যারা দিনদার সুপুত্র যারা আল্লাহওয়ালা সুপুত্র যারা কোরআনওয়ালা সুপুত্র যারা হাদিসওয়ালা সুপুত্র যারা নবীওয়ালা সুপুত্র যারা দাড়িওয়ালা সুপুত্র যারা আল্লাহওয়ালা সুতরাং ওয়ারিশান সূত্রে জমিনের মালিক আল্লাহওয়ালারা হওয়ার কথা কিন্তু বেদিন কাফিরেরা এই জমিনের বুক দখল করার অধিকার নাই এরা হলো অশ্রু আদম সন্তানের কুসন্তান কুপুত্র বালা পুত্র নয় বালা পুত্র হলো আল্লাহওয়ালা একমাত্র জমিনের মালিক হইতো আল্লাহওয়ালারা আল্লাহওয়ালারা হইল জমিনের মালিক কিন্তু যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় এরাই মাত্র জমিন ব্যবহার করার অধিকার আর যারা নামাজ পড়ে না রোজা রাখে না শিরিক করে বাটপারি করে দুর্নীতি করে এরা জমিনও চলার অধিকার রাখে না কিন্তু ঘটনা উল্টা ঘটনা কি উল্টা কি উল্টা জানেন কামলা রাখছি আমার গড় আমার খাম করব আমার গড়ের খাম করব বহুত দিন হয়ে গেছে তো ওখান খামলায় আমার এখন ঘর থেকে বারো তাইলে আমরা দেশ হয় গড় উল্লার গণ নাই বার উল্লার মেঘমেঘি ওই তোরে আমি চাকর রাখলাম আমার গড়ের কাম করতে আমার গড় দেখাশোনা করতে আমার হেফাজত করতে আমারে সংরক্ষণ করতে খামলায় আমারে ঘর থেকে বার করে দেয় তাইলে এটা উচিত হইল উচিত হইল নি ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে উলামায়ে কেরাম হলো আল্লাহওয়ালা এরা হক কথা বলে দ্বীনের কথা বলে ধর্মের কথা বলে নবীর কথা বলে আদর্শের কথা বলে কিন্তু একদল কুসন্তান আছে খামলা এই খামলারা আমরারে বার থেকে বার করে দেয় আমরারে কয় আমরা পাকিস্তান যাইতাম গা আর খামলা আমরার ঘর থাকতো কথা বুঝছেন নি খামলারে রাখছিলাম আমার ঘরের কাম করতো আমার দেখাশোনা করতো আর খামলায় কয় ঘর থেকে বাড়িয়ে যাও গা তো ওই কিছু খামলা আছে আমরা দেশ আমরা 3টা অপশন দিছে খামলায় খামলায় কয় কিতা বুঝছেন নি কয় হাত ভাঙ্গালাই মুজেলো বইরা দিব আর কোনরাও করতাম না পাকিস্তান যাইতাম গে এ খামলায় মালিক রে কেমন অর্ডার দেয় চিন্তা করছেন নি আসেনি কিছু খামলা এটা আমরা দেশ কয় চাকর আপনারা কিতা
সাখর সাখরায় হয় কিতা দেখছেন নি? তাহলে সাখরা হলে জিগানির দরকার, এই সাখরা, এই চাকর, এই জমিন একমাত্র ব্যবহার করার অধিকার আল্লাহওয়ালাদের। আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে কইয়ে দিয়েছে পরিষ্কার, ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন ওয়ারিশান সূত্রে মালিক আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালারা আজকে আল্লাহওয়ালারা পাকিস্তান পাঠাই দেয়। তাহলে পাকিস্তান যদি আমরা যাই গা, আচ্ছা আমরা পাকিস্তান পাঠাই কেন? অন্য কোন রাষ্ট্র দেখছিল না? সৌদি পাঠাইতো, ওয়াস্টস কইরা আইতাম, পাকিস্তান পাঠাই কেন? এটা মজার একটা গল্প কইতাম নি। দুই ফয় লাগছে খাজ্জা, খাজ্জা কই না ঝগড়া কই না, আমরা ঝগড়া কই। আমি এলাকার থাকছি, বাসা বুঝলে এই দ্বারা থাকতে থাকতে কষ্ট লাগে আর কি কিছু হইতে, এরপর দেখি চেষ্টা করে হইতাম পারিনি। আপনারা দুই ফয় লাগছে খাজ্জা, এক ফয় আর এক ফরে কয় লাত মারি লন্ডন হটাই দিব। খাজ্জা লাগিয়া কিতা কয়, লাত মাইরা লন্ডন হটাই দিব। বুড়া এক চাচাই এমনি যাইতেছে নাকি রাস্তায় দি, তখন চাচা এখন বাতিদারি লাতটা আমারে দে। বাতি যায়, হয় চাচা তুমি লাভ খাইতে চাও খেলে বেটা, কত কষ্ট মষ্ট কইরা টেকা লক্ষ লক্ষ খরচ কইরা লন্ডন যাওয়া যায় না, তোর লাতে যদি লন্ডন যাওয়া যায় 2-4টা বেশি দে। আমরা কত চেষ্টা মেষ্টা কইরা সৌদি যাইতাম পারলাম না। তুই যদি আমরা বাহিরের রাষ্ট্র ফাটাই তুই চাস, আমরা সৌদি ফাটাস না খেলে পাকিস্তান ফাটাস কেন? পাকিস্তান ফাটাইবার কথা একজন শিক্ষিত মানুষের মুখ দিয়ে বের হইল, তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হায়। তাহলে তুমি পাকিস্তানের কথা বলছো কেন উলামা ইকরামের ব্যাপারে? এতে বোঝা গেল তোমার শব্দ, তোমার এই উচ্চারিত শব্দের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য নিহিত আছে। উদ্দেশ্যটা কইয়া নাই, উদ্দেশ্যটা কইল বাজারও যখন চোরা ধরা পড়ে, দিনের বেলায় এসে চুরি করতো, সুরাইতে তো চুরি করে রাত, ই সুরাইছে দিন যখন চুরি করাতাইছে মানুষের দৈরা লাইছে, অর্থাৎ হে দৌড় মারছে আর মানুষের ডাকিয়া কয় সুর ধরো রে সুর ধরো। সব মানুষ বাড়ি গেছে সুর ধরা। সুরে চিন্তা করে দিয়েছে এখন যদি আমি দৌড়ি তাহলে মানুষে আমারে ধরবো, মানুষের চিন্তা লাগবে আমি এই সুরা। এখন সুরায় বাঁচার লাগিয়া সুরায় নিজেই কয় সুর ধরো রে সুর ধরো, সুরায় কয় সুর ধরো। আর সুর ফাইবানি কুজা, আর সুর পাওয়া যাইবনি কুজা। ঠিক তেমনি ভাবে আমরা এই শিক্ষিত লোকে কেন আমাদেরকে বললে পাকিস্তান যাও, তাহলে বোঝা গেল তুমি কেন বলছো আমরা পাকিস্তান যাইতাম, তাহলে আর বুঝতে আর অসুবিধা হয়েছে না। আমরা বুঝতে লাইছি তুমি হইলে পাকিস্তানের দালাল, তুমি পাকিস্তানের দালাল। সুরায় কেন কয় সুর ধরো, যাতে মানুষে বুঝতে না পারে এই সুরা। তুমি কেন বলো পাকিস্তান যাও, যাতে মানুষে বুঝতে পারে না তুমি পাকিস্তানের দালাল। পাকিস্তান তুমি কইতা এখানে আর কেউ কয় না দু। তাইলে আমরা মুখ কইল না, এর হইল বান্দর। বান্দর বুঝুননি, বান্দর বান্দরের বান্দরামিটা আমি আপনারা কই। একবার দৈর ফাতলা লইয়া যাইতাছে বাড়ি, রাস্তা নামাজের সময় হয়ে গেছে গা, দৈর ফাতলা তৈয়া বেড়া গেছে উজু করতো। উজু কইরা আইয়া দেখে ফাতিলের দই নাই, খাইলাইছে আর খাইছে বান্দরে। বান্দরে খাইয়া এখানে একটা ছাগল আছিল ডিকরা দেওয়া, এটার মুখো আট দি কিছু দইলে ফেতইয়া গেছে, মুখো কিছু দইলে ফেতইয়া গেছে। ই বেটা আইয়া দেখে ছাগলের মুখো আছে দইটা তো ছাগলের খাইছে। বান্দরের বান্দরামি দেখছেন, এই বান্দরের বান্দরামি দেখো। বান্দরে দুষ করছে, দুষি বানায় গেছে ছাগল। তাইলে এই বান্দর হলতে দুষ করে, বান্দর হলতে আর দুষ সাফাইয়া দেয় আমরা রূপে, এটা হইল বান্দরামি। বান্দরামি সাইরা দেও, আমরা তোমার বান্দরামি দইরা দিলা, এই কারণে আমরা নিষেধ দেও।
আমরা তোমরা বাদ পারি ধইরা দিলাই, আমরা মস্কারি কইরা কয় আমরা বিলে কালেকশন করি, চেয়ার টেবিল লইয়া আমরা কালেকশন করি। এই কালেকশন শব্দটা কত সুন্দর, কালেকশন শব্দটারে মস্কারি করছে, মস্কারি কইরা কয় আমরা চেয়ার টেবিল লইয়া কালেকশন করি। আমরা কালেকশন কি ফেটের লেগে করি না মাদ্রাসার লেগে করি? আমরা মাদ্রাসার লেগে করি, কালেকশন করি মসজিদের লেগে, কালেকশন করি এতিম ছাত্রদের লেগে। সুতরাং এটা মস্কারির সুরে যখন কইছ তখন তো আমরা এখন কখন লাগে। আমি রাস্তা দিয়া যাইতাছি, দেখি গাড়ির জাম লাগে গেছে। গাড়ির যখন জাম লাগছে আমি লামছি, লাইমার সামনে দেখি চেক পোস্ট। ঠাকুরিলা ঠাকের ড্রাইভারে হইতেছে স্যার 1000 দিলাম, 1000 দিলাম। বেটা মানে না, পুলিশে মানে না, হইতো না, আরো 200 টাকা দিছে, হইতো না, হইতো না। এই যে ওইতো না ওইতো না ঠেলা দেখা করতেছে আর জাম লাগিয়ে রয়েছে। আসলে জাম কিন্তু মানুষে লাগাইছে না, আমরা জনগণের বন্ধু লাগাইছে, জনগণের বন্ধুগণে জাম লাগাইছে। আমি যাই দেখলাম যখন টেকা লইতেছ, আর একটা প্রাইভেট গাড়ির থেকে 500 লইছে, আর একটা বাসের ড্রাইভারের কাছ থেকে 400 লইছে, আর একটা সিএনজির কাছ থেকে 400 লইছে, আর ঠাকুল্লার কাছ থেকে যখন টেকা লইতাছে ঠেলা ঠেলি কিভাবে আমি গিয়া উপস্থিত হয়ে গেছি। আমি গিয়া কইলাম স্যার কোন মাদ্রাসার কালেকশন করো। আমার হুজুর আপনি বুঝতেন না। আমি বললাম কেন, অত কঠিন কঠিন কিতাব বুঝা লইছি, আর আপনারাই কেন এই চেক পোস্টের নামে ব্যারিকেড দেয়া কোন মাদ্রাসার কালেকশন করুন এটা বুঝতাম না কেন। আমরা তো চেক টেবিল কালেকশন করি মাদ্রাসা মসজিদের, আপনারাই কেন এই প্লাস্টিকের জিনিস দিয়ে আটকাইয়া কার কালেকশন করুন, কোন মাদ্রাসার কালেকশন কোন? এটাকে কালেকশন না, এটা কালেকশন না। ওহন দিকে রাও করে না, রাও করো, রাও করতে না করে সেট টেবিলের কথা কই আমরা মস্কারি করতে পারো। আর তোমরা যে টাকার কাছ থেকে লো, বাসের কাছ থেকে লো, গাড়ির কাছ থেকে লো, এটা কোন মাদ্রাসার চান্দা, এটা কোন মসজিদের চান্দা, এটা কোন মাদ্রাসার কালেকশন? ও বুঝছি, এটা মাদ্রাসা মসজিদের কালেকশন নয়, এটা নিজের পকেটের জন্য কালেকশন। তাহলে এটা কিটা, এটা কিটা আমরা যে মস্কারি করো, ইটা কিটা রাস্তার তাকিতে কানেকশন করো, ইটার তো কোনোদিন হিসাব দেও না। সরকারের কাছ থেকে বেতন খাও, পাবলিকের কাছ থেকেও খাও, ইটা কিটা খাও। আর আমরা তো বেতন পাই, আমরা বেতন খাই, কিন্তু আমরা যে প্রতি বছরে যে আপনারা হিসাব দেইনি, হিসাব দেইনি। রাস্তার থেকে অত হাজার তুলছি, দান থেকে অত হাজার তুলছি, চাউল অত হাজার তুলছি, আপনারা হিসাব দেইনি। আমরা পুলিশে কোনদিন হিসাব দিছে কয়টা টাকের কাছ থেকে কত টাকা লইছে, আপনারা কাছে কোনদিন হিসাব দিছে নি? বাট পার খেটা, বাট পার খে। আমরা তো বাটপারের কথা হইয়া দিলাই, তখন এরা থানাত লিস্ট নিছে, ই মোল্লারে আন্য না, হি মোল্লারে আন্য না, ই মোল্লারে আইতে দিও না। কেন? কইজা পার দেলায় মোল্লা। আমরার নামে প্রবলেম, আমরার নামে অবজেশন। কেন অবজেশন দিতে হয়? তুমি ঘুষ ছাইরা দাও, বাটপারি ছাইরা দাও। তাইলে দুর্নীতি করার কথা কোরআনও কইছে না সারার কথা কইছে? আমরা কি সন্ত্রাসী করি? এখানে আইসি না আপনারা ফিরাইবার লাগিয়া, আইসি আমরা মারার লাগিয়া না, আমরা আইসি আপনারা সন্ত্রাস সারবার লাগিয়া, দাড়ি রাখাইবার লাগে, নমাজ পড়াইবার লাগে। হেরা কয়জন নমাজি বানাইছে, হে নিজেই পড়ে না। পুলিশে কয়জন নমাজি বানাইছে না, নিজেই পড়ে না। কয়জন রোজাদার বানাইছে না, নিজেই রাখে না, নিজেই রাখে না। আমি করে মোবাইল সহ রেকর্ডিং করে ক্যামেরা করে রাখছি। আমি দলিল ছাড়া উজির ভরে কথা কয় না, যদিও দেখতে 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 দেখা যায় ছোট, কিন্তু মাত মাতিলাই গুদু মাত্তা কি উষা। কথায় কথায় অনেক দূর গেলাম গে। তাইলে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ বহু বচন ব্যবহার করিয়া কি শিক্ষা দিলেন? আল্লাহ ফোরেন নাম্বার ব্যবহার করিয়া আমরা বেটাগিরি শিক্ষা দিচ্ছেন, নাকি আমরা আমিত্বকে আমরা জনগণের সামনে মিঠাইয়া দেওয়ার শিক্ষা দিলেন? মিঠাইয়া দেওয়ার শিক্ষা দিলেন। আমরা বেটাগিরি করতাম না, আমি করেছি কইতাম না, আমি দিয়েছি কইতাম না, আমি বানাইছি কইতাম না, আমি বানাইছি বানাইবো কইতাম না। বলবো কি আমরা বানাবো, আমরা বানাইছি, আমরা দিয়েছি, আমরা করেছি। এটাই হলো আমিত্বকে মিঠাইয়া দেওয়া, আমিত্বকে মিঠাইয়া দেওয়া।
এই শিক্ষাটা দিয়েছেন আল্লাহ জমার জায়গা ব্যবহার করিয়া। আল্লাহ এদের উপর দিয়েছিলেন শাস্তি, 5 জাতীয় শাস্তি। কয় জাতীয়? 5 জাতীয়। এরা হইল ফেরাউন্নার দল, ফেরাউন্নার কিপ্তি লোক। ওরা নির্যাতন, নিপীড়ন, জ্বালা যন্ত্রণা করেছিল বনি ইসরাইলের উপর। বনি ইসরাইল হইল ইমানদার মুসলমান, আর কিপ্তি ফেরাউন্নার লোক আছিল বেঈমান বাটপার। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকতারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ফেরাউনের ইতিহাস আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন। এরা মুসলমানের উপর নির্যাতন, এরা মুসলমানের উপর লাঞ্ছিত অপদস্থ করেছিল, কিন্তু মুসলমানরা আল্লাহর কাছে সফিয়া দিয়েছিল, ধৈর্য ধরছিল। আল্লাহ বলেন বিমা সবারু, এরা সবর করছিল, ধৈর্য ধরছিল। ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। কিন্তু ফেরাউনের বাহিনীর উপর আমি আল্লাহ এরারে যে নির্যাতন করছিল বদলা লইছি। আল্লাহ বদলা লইছে। কি কি জিনিস দিয়া বদলা লইছে আল্লাহ বলেন? তুফান ফাটাইয়া বদলা লইছি, জারাত ফাটাইয়া বদলা লইছি, কুম্মাল ফাটাইয়া বদলা লইছি, দফা দিয়া ফাটাইয়া বদলা লইছি, দম ফাটাইয়া বদলা লইছি। তুফান, তুফান বুঝছেন নি? তুফান তখনকার সময় আল্লাহ তুফান দিছিলেন জলোচ্ছ্বাস, এদেরকে শাস্তি দেওয়ার জন্য জলোচ্ছ্বাস, অর্থাৎ সাগর থেকে পানি এইভাবে প্রবল বেগে ঝঞ্ঝা বায়ু, এমন বাতাস। শনিবার দিন শুরু হয়েছিল, পরের শনিবারে শেষ হয়েছে। একাধারে 4-5 দিন যখন তুফান শুরু হয়েছে, তখন মোল্লা মৌলবী ট্যাঙ্গ গিয়া বড় বড় বেটাগিরি কন্যাওয়ালারা দেয়া ফাও ধরে বাস কি কম দিছিলে হুজুর, আপনি থেকে দিতাম না হুজুর। ওহন এই তুফানটা কিনে বাঁচানির ভাব আছে দেখুন। হুজুর রাখুন আমরার মুরব্বী আছে, এলে আমরার মুরব্বী কাঠা, এলে আমরার মুরব্বী আছে, বর্তমানেও আমরার মুরব্বী আছে। মুরব্বী হইল আমরার বাবুনগরী, মুরব্বী হইল আমাদের জুনায়েদ আল হাবিব, মুরব্বী হইল মামুনুল হক সাহেব। এরা যে ডিসিশন নিবে এইটাই আমরার মুরব্বী আছে। তোমরা মুরব্বী কেলা বলে আমরার মুরব্বী হইল মুসা নবী, উনি যে ডিসিশন দেয় এটাই আমরা মানিয়ে নিব। ফাও ধরে গে আমরার আসল মুরব্বী এরা মুসা নবীর ফাও গে ধরতে হুজুর কর আর জীবনে এটা করতাম না। তাইলে কিতা করতাম বলে হুজুর তুফান থেকে আমরা বাঁচাও, তুফান থেকে আমরা বাঁচাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা পরে বাঁচাইলে কি হইব? লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল। আমরা ঈমান আনলে লাইমু হুজুর, এরপরে বনি ইসরাঈলের সাথে সাথে থাকবো, এর সাথে অসদাচরণ করতাম না। এরা ইয়া মুসা আলাইহিস সালাম রে কয় কালু ইয়া মুসা দুউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। আল্লাহর কাছে কোন তুফান যেন বন্ধ হয়। মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহ তুফানটা বন্ধ করুন, এরা ঈমান আনার কথা কইছে। তুফান বন্ধ হইছে। তুফান যখন বন্ধ হইছে 3 সপ্তাহ পর্যন্ত এরারে অবকাশ দেওয়া হইছে। 3 সপ্তাহ বালাও ঈমান আইনা লাও। 3 সপ্তাহ যাওয়ার পরে মুসা আলাইহিস সালামে কইলা কিরে তোমরা তো কইছলা ঈমান আনবা, তাই না লাও। এরা কয় ঈমান আনবার লাগি কইছলাম, তুফান বন্ধ হইবার লাগি কইছলাম। তুফান বন্ধ হই গেছে কি তো এখন আর হুজুর বালা না, বুঝছেন নি? হুজুরে তার বাপ রে আর মার এতে বিয়া পড়াইয়া দেলাইছে, এখন আর বালা না। হুজুর বালা না, হুজুর পাকিস্তান গেলে সমস্যা নাই, জানাজার নামাজ শিক্ষা লাইছি, বুঝছেন নি? ওখান আর হুজুর লাগতো না, বিয়া পড়াই লিছি তো হে জানাজার নামাজ শিক্ষা লাইছে। গাদার ঘরের গাদা জানাজার নামাজ শিক্ষক বলা কথা, তোর বাপের আর মার বিয়া পড়াইছিল গাদায়, এটাও কি তুই পড়াইছিলে? আমরা লাগতো না। হুজুরে তুফান বন্ধ করে লিছে, ওখান আর হুজুর লাগতো না, হুজুর লাগতো না। তুফান বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এখন এই তুফানের বদলা আর একটা আইবো, এখন আবার আমি লাইন ডালাও আর আইতো না। পরে আল্লাহ ফাটাইলা আয়াতিন মুফাসসালাত, মুফাসসালাত একের পর এক পৃথক ভাবে। এরপরে ফাটাইলা আল্লাহ জারাত। জারাত শব্দের অর্থ হলো পঙ্গকাল, পঙ্গকাল ফাটাইলা। যখন ওই নির্যাতন শুরু হইব মুসলমানের উপর, যখন ওই অমানসিক ব্যবহার শুরু হবে মুসলমানের উপর, তখন আল্লাহ বদলা লইব। ওই তো মুসলমান শক্তি নাই, মুসলমানের ক্ষমতা নাই বদলা লওয়ার, কিন্তু আল্লাহর তো শক্তি আছে, আল্লাহর তো ক্ষমতা আছে বদলা লওয়ার। আল্লাহ বদলা লইব যখন ওই যেভাবে যে সময় মুসলমানের উপর আক্রমণ, তখনই আল্লাহ বদলা লইছে, তখন আল্লাহ বদলা লইছে।
ইতিহাসের পাতায় লেখা আছে চীন সরকার তার কুত্তারা আমাদের মুসলমান মা বোনদের উপর কেমন নির্যাতন করছে। আমাদের মা বোনের শরীর থেকে কাপড় ছিনাইয়া নিয়া উলঙ্গ কইরা তাদেরকে জ্বলন্ত আগুনে ছেড়ে দিয়েছিল, গরম তেলের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে শাস্তি দিয়েছে, ওরা মারা গেছে। আমরা দেখেছি, আমাদের অন্তরে কষ্ট লাগছে, কিন্তু ওদের ভাষা নাই প্রতিবাদ করার, ক্ষমতা নাই প্রতিবাদ করার। কিন্তু আল্লাহ বলেন যখন ওই মজলুম হয় আমি সাহায্য করি, আমি মজলুমদেরকে সাহায্য করি। আল্লাহ কেমন বদলা লইছে, সাহায্য করছে। আল্লাহ করুণা নামক তুফান ফাটাইয়া আল্লাহ চীন সরকারকে সাহায্য করছে। এই করোনা ফাটাইছে কেরে? এই চীন সরকারের লাগি দিয়েছে। এই মুসা আলাইহিস সালামের উম্মত অনুসারীদেরকে যখন ফেরাউন নাই ফিরাইছে, তখন আল্লাহ তুফান পাঠাইছে। মাঝে মধ্যে আমরার আমল খাস্তত যখন নষ্ট হয়ে জায়গা, তখন আল্লাহ আমরারে তুফান দেন। আইনি বাংলাদেশে তুফান, খাল বৈশাখ দেখুন কন্যানি, খাল বৈশাখ আইরে সর্বনাশ, নববর্ষ কত স্বাগতম আগতম শুভেচ্ছা দিয়া বৈশাখ মাসটারে আনছে। দেখুন কত কষ্ট করে বৈশাখ মাস আইছে, বৈশাখ মাস আইতে রাজি আসিল না, ফুলের তোরা দিয়ে আনছে। আই সর্বনাশ, নববর্ষের শুভেচ্ছা, এই শুভেচ্ছা সেই শুভেচ্ছা। মাসে কয় আমার এটা না দিলেও আইব, দিলেও আইব, এটা তোর হইতাসি নাই। আচ্ছা অত শুভেচ্ছা টুভেচ্ছা দিয়া মাসে আনছে, 3-4 দিন যাওয়ার পরে তুফান যখন আইছে, এখন নাম পরিবর্তন করে দিছে। আগে আসিল নববর্ষ, আর ওখন হয়ে গেছে কি কাল বৈশাখ। কেটা কই কাল বৈশাখ হইছে না? যখন তুফান শেষ, তুফানের নাম রাখছে বুলবুল, তুফানের নাম রাখছে নার্গিস, তুফানের নাম রাখছে টনেটো, তুফানের নাম রাখছে ফনি, তুফানের নাম রাখছে আমপান। নাই 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 নাই, ইটা নাম রাখার কথা তোরা তোর কোন শয়তানে কইছে? আল্লাহর আযাব আর গজব নিয়া মস্কারি, হেরাও মস্কারি করছে। আমরা তো কম করি না, আমরা তো করতেছি, আমরা তো কই আল্লাহ পাঠাইছে তুফান সতর্ক লাগিয়া। নমাজ পড়ে না, তুফান দিলে করে আজান দেয়। এমন মানুষ আপনার বিশ্বনাথ নাই না? আছে। হ্যাঁ, মাঝে মধ্যে আযাব আর গজব দিলে মানুষ সতর্ক হয়। এই 5-7 মিনিটে একবার ভূমিকম্প হয়েছিল, আমি আসলাম 5 তলা, হঠাৎ খালি ঠাস ঠাসি আওয়াজ শোনা যায়। মানুষ খালি না মরে না মরে, নিস্তালাত গেছিল কেরে, 5 তলা বানাইছ নিস্তালাত ঘুমাইবেন লেগে খেরে, ওখান 5 তলা ছেড়ে দিছস কেরে, সব নিস্তালাত রাস্তাঘাট, 5 তলাত আর কেউ নাই। আমার কথা হইল, আল্লাহ যদি বাঁচাইতো চাইতে 5 তলা তুই বাঁচাইবো, মারতো চাইতে নিস্তালাত বেশি করে মারবো, কারণ 5 তলাকে বাঙ্গিয়া নিস্তালাত পড়বো। এই সময় পড়তে হয়েছে বগা, ওখান বালা আছি আমি 5 তলা তুই রয়েছি, একলা মানুষ হয়ে আছি 5 তলাত, ইলা আমি উজির করি, আর বাকি সব নিস্তালাত। কেমন ডর লাগছে চিন্তা করছো? আমি উজু করলাম, সুন্নত পড়লাম, ফরজ পড়ার লেগে মসজিদে গেলাম, যাইয়া দেখি মসজিদের ভিতরেও খালি নাই, বারিন্দা তো খালি নাই, খালি মুসল্লি আর মুসল্লি। আর সর্বনাশ, ও তো মুসল্লি কিনা বলা, ও তো মুসল্লি। পরে মসজিদের বাহিরে রুমাল বিছাইয়া, এই রুমালটা বিছাইয়া নামাজ পড়ছি। আমার ডাইনে বামে অনেক মানুষ, খালি ময়দান, ঢুকরা মুসল্লাও নাই, ঢুকরাত নামাজ। এর ফেরে আরো 3 কাতার পিছিয়ে দি সালাম পিরানির পরে একজনের কয়, বাপ রে, ই জাতের ভূমিকম্প জিন্দেগি দেখছি না রে, ওযু করছি না। চিন্তা করছো কি নমাজ হইছে না ডরাই আইছে? হ্যাঁ, ডরাই আইছে। নমাজ হইলে তো ওযু কইরা আইলো না বেটা, নমাজ পড়ছে কথা ঠিকই, কিন্তু ওযু ছাড়া ডর লাগছে। নমাজ পড়ে না, তুফান দিলে আজান দেয়, বেঈমান কাফির, আল্লাহ বিশ্বাস করছে না। এরপর করোনা ভাইরাসের জ্বালায় মোল্লা মৌলবীর সাথে রাস্তা ব্লক কইরা জুম্মার নামাজ পড়ে, পড়ছেনি? হ্যাঁ, আল্লাহ দেন মাঝে মাঝে। আমরা মুসলমানের কোদায় মাঝে মাঝে দেন। তোমরা একটা কাজ করো, বিপদ আইলে তোমরা অধৈর্য হইও না, সবর করো। এই বনি ইসরাইলরা 400 বছর সবর করছে। কত বছর? ফেরাউন না 400 বছর ক্ষমতা আছে, 400 বছর পর্যন্ত জুলুম অত্যাচার সহ্য করছে বনি ইসরাইল মুসলমানরা। 400 বছর পরে আল্লাহ বদলা লইছে। আল্লাহ বলেন, ওয়া আওরাসনাল কওম, আমি আল্লাহ ওয়ারিসান সূত্রে ওই কওমকে আমি আল্লাহ
এই রাজত্ব এদের হাতে দিয়েছে আল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। 400 বছর পরে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তাইলে ও ধৈর্য হইও না, ধৈর্য ধরো, সবুর করো। আল্লাহ বলেন দিয়েছি কিসের মাধ্যমে? মুসলমানদের হাতে ক্ষমতা দিছি, মুসলমানদের হাতে শক্তি দিছি। কিসের বিনিময়ে দিয়েছি ক্ষমতা? কিসের বিনিময়ে দিয়েছি শক্তি? বিমা সাবারু। খেলা দিছে আল্লাহ ধৈর্য ধরার কারণে। সবুর করো। এ মুসলমান, নির্যাতিত হইছো, সবুর করো। এই দিন দিন নয়, আরো দিন আছে। আজকের দিনই দিন নয়, আরো দিন আছে। সবুর করো। এই 14 দিন পর আর 14 দিন অন্ধকার। অন্ধকার বেশি দিন থাকে না, বেশি থেকে বেশি 15 দিন অন্ধকার থাকে, এরপরে পরিষ্কার। সবুর করো, সবুর করো, ধৈর্য ধরো। আল্লাহ তুফান ফাটাইছে, তুফান আছে। আল্লাহ জারাত ফাটাইছে, পঙ্গকাল আছে। কই থাকে কোন বৈজ্ঞানিক খুঁজে পাইতো না। তুফান কই থাকে কই তারবো? আল্লাহ যে সময় কইব যাই, সময় ঠিক হয়ে আইব। কিন্তু গোয়ার বাড়ি পর্যন্ত হুইটা লইয়া যাইব গা, পরে যার যে জায়গা যাইব গা, কোন বৈজ্ঞানিকে খুঁজে পাইতো না। কই ঘুমায়, কই থাকে, কি খায়, কই তারবো? এটা হইল আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক তুফান, আল্লাহর সৈনিক জারাদ, আল্লাহর সৈনিক কুম্মাল। কুম্মালুন শব্দের অর্থ হলো উকুন। ক্যান্টনমেন্ট হলো মাথায়, মহিলাদের মাথায় বেশি থাকে, জংলাহীনও বেশি। উকুন 3 প্রকার। আল্লাহর সৈনিক, আল্লাহ বলেন আমার সৈনিক সময় মতো কাটাইমু। কুম্মাল, কুম্মাল অর্থ উকুন। উকুন বুঝেননি? উকুন, উকুন একটা হইলো মোটা, আর একটা হইলো মধ্যম, আর একটা হলো চিকন। মোটাটারে আপনারা কি কোন? বিশ্বনাথ বীরা, বীরা। এই মোটাটা হইলো বীরা, বুঝছেন? আপনারা কোন বীরা? এটা হইলো আমরা বাংলাদেশ সেনাবাহিনী। এটা মুডা, এটা হইলো বীরা, আর বাংলাদেশের সেনাবাহিনী। আর একটা হইলো মধ্যম বা মাজারা, এটা আমরা হবিগঞ্জ হয় ফুজাইল। আপনারা কি তখন? এটা ফুজাইল, আমরা বাংলাদেশ বিজিবি, বুঝছেন? এটা মধ্যম। আর একটা হলো লম্বা চিকন, এটা আমরা হবিগঞ্জ হয় লিগ। আপনারা কি তখন? এটা আমরা বাংলাদেশের হইলো পুলিশ। তাহলে তোমরা আর্মি আছে, তোমরা বিজিবি আছে, তোমরা পুলিশ আছে। আল্লাহরও আর্মি আছে, আল্লাহরও বিজিবি আছে, আল্লাহরও পুলিশ আছে। আসেনি? ওয়াল কুম্মাল, আল্লাহ কোন আমার কিন্তু বাহিনী আছে। আমার বাহিনী, তোমরার বাহিনী বিভিন্ন জাতের, আমারও বাহিনী বিভিন্ন জাতের আছে। আমি সময় মতো দিব ইনশাআল্লাহ। আল্লাহ সময় মতো দিব। ওয়াদ দফা দিগা, দফা দিগা শব্দ অর্থ হলো ব্যাং। ব্যাং, ব্যাং আসেনি আপনারা? মুডা ব্যাং, এটা আপনারা দেশ কয় গারু ব্যাং। হ্যাঁ, মমি সিং কয় দতা ব্যাং। দতা ব্যাং, গারু ব্যাং। আর একটা আছে কুনি ব্যাং, ছোট, এটা গড়ের কোনার থাকে। আর এই দফা দিগা শব্দের অর্থ হলো ব্যাং। ব্যাং আল্লাহর সৈনিক, বুঝছেন? আয়াতিম মুফাসসালাত আল্লাহ বিভিন্ন ভাবে ফাটাইছিল শাস্তি দিবার লাগিয়া। তাহলে আল্লাহ যে ফাটাইছিল আছে এখনো। আল্লাহ বলেন ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, যেই জিনিস তোমাদেরকে হেফাজতের জন্য তোমরা মাধ্যম বানাইবা, ওটাকেই তোমাদের ধ্বংসের কারণ আমি আল্লাহ বানাইয়া দেব। তোমরা বানাইবাই মাধ্যম হেফাজতের, আর আমি আল্লাহ বানাইমু ইটারে ওই মরণের কারণ, ধ্বংসের কারণ। এই যেমন ইঁদুর, এরা ইঁদুরকে মারার জন্য ফাটাইছিল বিলাই। এই যে সাভার, ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, এটার সামনে নজুল আছে লম্বা। সাইলে আরিম বান দিছিল, বান, বান দিছিল বাস্ত, সুজগে পানি আছিল বাস্ত। আল্লাহ এখন ওই বানটারে তোমরা মরণের কারণ বানাইবো। তোমরা বান দিছো বাস্তায়, আর আমি এই বান দিয়ে তোমরা মারমু। এ দেখো, আরে সেনাবাহিনী তোমরা বাস্তায়, সেনাবাহিনী দুই তোমরা মারাইবো। আমরা তো বড় বড় নেতা হলে দেখছি এইভাবেই মরছে। যত বড় নেতা অত বড় জাতা। আমরা অত মোটা জাতা নেতাও না, অত মোটা জাতাও না, গুতাও না। ব্যাঙ্গের গুতা যারা খাইছে হেরা বুঝছে, ব্যাঙ্গেও গুতাইছে। তাইলে যেটা তোমাদের মাধ্যম, এটাই তোমাদের ধ্বংসের কারণ। এরা যেই দেখছে উন্দুর, হেরা ফাটাইছে বিলাই, বিলাই রে বান্ধা তৈছে উন্দুর ধরতো। এরা তো রাত গেছে কি, উন্দুর তো রাত বার হইব। উন্দুর রাত বিলাই রে কইতাছে শুনো, আমরা রে দরবাইতে তোমরা রে ধরে লিব। উন্দুর আর বিলাইয়ে পরামর্শ হয়ে গেছে। বিলাইয়ে কইতাছে
আমরা তোমরা দরবার লাগিয়ে আইছি না, মালিকে আমরা বান্ধা তৈছে বলে, বান্ধা তৈছে বালা কথা, তোমরা আমরা আক্রমণ করিও না। যদি আক্রমণ করো আমরা কিন্তু কুদার গজব, আমরা কিন্তু কুদার গজব আল্লাহর পক্ষ থেকে আইছি, আর তোমরা মালিকে পাঠাইছে। বিলাইয়ের সাথে উন্দুরের সাথে বিলাইয়ে পারে না, ফল্লা পরামর্শ হয়েছে। তখন উন্দুরে মাটি হাতাছে, আল্লাহ তারারে কুদাল দিয়ে ওই নাজিল করছে। এরা এই যে দাঁত, এটা কুদাল, আল্লাহ একদল প্রাণীরে কুদাল সাথে দিয়ে ওই ঘটাইছে। এরা মাটি কাটা শুরু করছে, গর্ত হইছে, সুরুং হইছে, পানি যখন ভিতরে ঢুকছে, বন্যায় এরা মারা গেছে। যেই বাঁধ দিছিল বাস্ত, এই বাঁধ ওই আল্লাহ তাদের মরণের কারণ বানাইছে। তাইলে তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা যাদেরকে বিপদ মুক্তির মাধ্যম বানাই ভাই, এরারে ওই তোমারে মারার কারণ বানাইমু আমি আল্লাহ। আমার সৈনিক বহু আছে, আমার সৈনিক বহু আছে। তাইলে আল্লাহর সৈনিক আসেনি, আল্লাহ তাদেরকে শাস্তাফাত জাতীয় গজব দিছিল ওদের উপর। কাদের উপর? ওরা হইল ফেরাউন তার চালা চামুন্ডাদের উপর। সুতরাং এদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ফেরাউনকে আল্লাহ মাটির তলে রাখছে না, পানির তলে রাখছে না, ফেরাউনরে আল্লাহ মাটির উপরে রাখছে। যত নেতা মারা গেছে সব নেতা পানির তলে, মাটির তলে, কিন্তু এই নেতাটারে আল্লাহ মাটির উপরে রাখছে। এদের মাটির তলে রাখছে না, কেন লাগিয়া? কেন লাগিয়া? সব মানুষ মাটির তলে, ফেরাউন মাটির উপরে কেন? এখন দিন আপনারা চিন্তা করে দেখছো, ফেরাউন্নারে আল্লাহ হুটকি বানাইছে। হুটকি বুঝুননি? সুটকি, সুটকি মাছের হুটকি আছে না, ফেরাউন্নাটার আল্লাহ হুকাইয়া রোদ দিয়ে শুকাইয়া সুটকি বানাইয়া রাখছে। ফেরাউন্নার চরিত্র যারা গঠন করবা, তোমার দাদা আর তোমার নানা, তোমার 14 গোষ্ঠীর বাপের কাছ থেকে শিখিলাও। তোমরা ফেরাউন্না যা করছিল, তোমরা যদি এমন আচরণ করো, আমিও তোমাদেরকে সুটকি না এটা নিয়ে সুটকি বানাই রাখছি। তোমরা রে হুটকির ভর্তা বানাইবো, ভর্তা। তাহলে হিটারে হুটকি বানাইছি, তোমরা রে হুটকির ভর্তা বানাই। এর লাগে আল্লাহ ফেরাউন্নারে মাটির উপরে রাখছে হুটকি বানাইয়া। আগ কইরা রইছে, ফেরাউন আগ কথা। আমি যাইয়া কইলাম, চাচা আপনার দরজাটা বন্ধ করো। আমার সাথে এরা কইতেছে, হুজুর আপনি তো জানেন ফেরাউন্নারাও করতে না, আপনি জিজ্ঞান করে বলে আমি জানি এরাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেবতা বাঙ্গাল লাগি গেছিল মান্ডব ঘর, তখন ছাইয়া দেখছিলা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি তো অসুস্থ মানুষ, ওই হুজুর অথান ধরিয়া লই আও না কেন তোমরা, আমি তো অপেক্ষায়। যাই হোক, এখন হুজুর আমি অসুস্থ মানুষ, আপনার কাছ থেকে গাঠি লই আইলাম ওষুধে, এরপরে আমি আর এক জায়গায় যাইতে হইব। আপনারা আবার কেউ যাইতে পারত না, মিরপুরি হুজুর আওয়ার আগ পর্যন্ত কেউ যাইতে পারত না, আর না হইলে কিন্তু আমারে অপমান করে নিবা। আর মেহমান রে এখন ইজ্জত দেওয়া কিভাবে? খাওয়াইয়া, খেতার তলে ঘুমাইয়া না, না না, হুজুরের সামনে বৈশা থাকা হইল সবচাইতে ইজ্জত সম্মান দেওয়া। রাসূল বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমু যায়ফা। যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরা মেহমানকে সম্মান দিতে হবে। এখন মেহমানের সম্মান দেওয়া মানে কেউ যাইতে পারত না, কেউ যদি উঠতে জানগি তা কইলে আখিরাত বিশ্বাস করছেন না, আল্লাহ বিশ্বাস করছেন না, তাইলে আপনারা ইমানদার থাকতা না বেঈমান হইতা। তখন আপনাদের উপর রাখা আমি গেলাম, দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।